হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। শীতের ছোট দিনের বেলায় কিভাবে আমি একটা সংসারের সমস্ত কাজ গুছিয়ে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একা হাতে সব কিছু কাজ একাই করি। তো ভিডিও শুরুতেই বলবো, প্লিজ আপুরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দাও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট ছাড়া আমার কিন্তু একদমই ভালো লাগে না। কমেন্ট পড়তে কিন্তু অনেক ভালো লাগে এবং কি মোটিভেটও অনেক হই। সেজন্য রিকোয়েস্ট করছি, কোথা থেকে দেখছো একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করো। এদিকে দেখো, সকালবেলা উঠেই কিন্তু সমস্ত গাছগোছালিতে একদম পানি দিয়ে কয়েকটা কাপড় চোপড় ছিল কালকের ভিজা ছিল, সেই কাপড়গুলো রোদ্রে দিয়ে চলে আসলাম বাসন মাজতে। এদিকে কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, সে কারণে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। লেট বলতে তেমন ওরকম একটা লেট না, কিন্তু আমার শাশুড়িমা যেহেতু বাড়িতে নেই সে কারণে কিন্তু একা হাতে সংসারের সমস্ত কাজ যেহেতু আমাকে একাই করতে হবে, সে কারণে কিন্তু একটু তাড়াহুড়ো একটু ঘাবড়াট এরকম আর কি কাজ করছে মনের ভিতর। তো দেখতে পাচ্ছ এখন দেখো বাসন কোসন সব নিয়ে এসেছি, এসে কিন্তু বেসিনে রেখে সব মেজে নিলাম রাতের বাসন। আর এখন তো রাতের বাসন রাতেই মেজে রাখতে হবে, তা না হলে কিন্তু যা শীত সকালে উঠে না ওই আর পানি দিয়ে বাসন কোসন ধরতে একদমই ভালো লাগে না। আমি অনেক আপুদের ভিডিওতে দেখেছি অনলাইনে গ্লাসগুলো পাওয়া যায় হাতে ইউজ করে তারপরে বাসন কোসন মাজার, সেটা তো আর আমি কখনো দেখিনি আমার অনলাইনে বা মিশোতে ফ্লিপকার্টেতে এরকমই। বাংলাদেশের আপুদের কাছে প্রায় দেখেছি ওই জিনিসগুলো। ওগুলো হলে কিন্তু অনেকটাই সুবিধা হয় শীতের দিনে, ওটা ইজিলি কিন্তু নোংরাটা আবার রিমুভও করা যায়। তো অনেক ইচ্ছে ওইগুলো নেওয়ার, কিন্তু আমাদের মতো আর কোথায় নেওয়া হয়। তো দেখো এদিকে কিন্তু সব বাসনকোসন মেজে বেসিনটাকে পরিষ্কার করে নিলাম। কীরকম একটা নিয়ম তাই না বলো? শীতের দিনে কিন্তু ঠান্ডার দিনে সব কিছু ঠান্ডা এবং কি গরমের দিনে সব কিছু গরম। এখন যে আমি পানিটা দিয়ে বাসনগুলো ধুইতেছি সেই পানিটা কিন্তু টাইম কলের পানি, ওই যে আমাদের বাড়ির সামনে যে ট্যাঙ্কিটা আছে সেখান থেকেই ছাড়তেছে। তো ওই পানিগুলো দিয়ে কিন্তু এখন আমাদের অনেকটাই সুবিধা হয়ে গেছে গোসল করা, সাথে কিন্তু কাপড় চোপড় ধোয়ার জন্য সব কিছু ওই পানি ব্যবহার করি। তো পানিটা কিন্তু ভীষণই ঠান্ডা, ওভাবে বাসন কোসন সব মেজে নিলাম। আর এখন দেখো একটু চা করে নিচ্ছি, লাল চা করব। আমরা যেহেতু লাল চাই খাই, দুধ চা খাই না, সে কারণে কিন্তু একটু লাল চা করে নেব আদা দিয়ে। প্রথমে কিন্তু দেখো এখানে পানিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি আদা, আদাটা দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে কিন্তু দিয়েছিলাম এখানে চা পাতা আর কি। এদিকে বাবুকে দিয়েছি ব্রাশ করার জন্য, তার বাবা বাইরে ব্রাশ করছে আর বাবুকে দেখো রান্নাঘরে কিভাবে ব্রাশ করতেছে। আমি এদিকে চা করছি। আর আজকে জানো তো চাটাকে আমাকে 2বার করতে হয়েছে, কারণ একবার আমাদের জন্য করে নিয়েছি, তারপরে আমার বড় ভাসুরের ছোট ছেলে এসেও বলল সে নাকি চা খাবে, তাই আমার চাটা ওকে দিয়ে দিয়েছি, তারপরে আমি আবার চা করে নিয়েছি। আজকে এই চাটা আমি অনেক মন দিয়ে করছিলাম, কিন্তু খাওয়ার হয়তো ভাগ্য নেই, সে কারণে খেতে পারিনি। তবে ও খেয়ে গেছে, পরে কিন্তু আমি আমার জন্য আবার চা করেছি। তোমরা তো জানো যে আমি একটা চা পছন্দ করি না, তেমন একটা চা খাইও না। তো এখন যেহেতু শীতের সিজন আর ঠান্ডা ঠান্ডার জন্য একটু গরম চা সকালবেলা খেলে কিন্তু ভালোই লাগতেছে। তো দেখো ওইদিকে কিন্তু চা খাওয়া দাওয়া সবাই কমপ্লিট করলাম। আর এখন কিন্তু ভাত বসিয়ে দিচ্ছি গ্যাসে, আর হাজব্যান্ড আর আমি দুজন নিয়ে, তার জন্য কিন্তু দুজনের জন্য এখানে দেখো আধা কিলোর মতো চাল বসিয়ে দিলাম, সাথে কিন্তু একটু আলু সেদ্ধ দেবো। হাজব্যান্ড কিন্তু রবিবারে নতুন আলু নিয়ে এসেছে, আর নতুন আলু কিন্তু ভর্তা খেতে ভীষণই ভালো লাগে। তাই দেখো এখানে কিন্তু একটা বড় সাইজের আর দুটো ছোট ছোট সাইজের আলু দিয়ে দিয়েছি। এখানে এখন আমি ভর্তাটা করব বলে দিয়ে দিলাম ভাতে। আর এইদিকে চলে আসলাম এখন বাইরে উঠান ঝাড় দেওয়ার জন্য। উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম বাড়ির সামনেটা এটা আমাদের আর কি। ওই যে দেখো হাজব্যান্ড কিন্তু চলে যাচ্ছে বাইরে। তো এটাই হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা।
তো এখানে কিন্তু এখন ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। তার সাথে সাথে কিন্তু বাবুও যাচ্ছে, ওর পাপার সঙ্গে যাইতে চাচ্ছে। একটু পরেই দেখবা ছেলেটা আমার কিভাবে তার পাপার ভয়ে দৌড়ায় আসতেছে, কারণ তাকে নিয়ে যেতে না করছে। সে কারণে দেখো কিভাবে এসে কিন্তু কান্নাকাটি করছিল, আমার পিছন পিছন ঘুরছিল। আর আমি যে এখানে ক্যামেরাটা সেট করেছি সেখানে কিন্তু ভাইস্তা আর একটা পাশের বাড়ির ভাই ছিল, তারা কিন্তু একদম নড়াচড়াও করতেছে, দেখতেছে আর কি। সবসময় আমি কথা বলতেছি ওদের সঙ্গে যে নাড়িস না বা ধরিস না, এরকমটা আর কি। ওরা কিন্তু ওখানে দাঁড়িয়ে দেখছে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমায়, আর আমি এদিকে কিন্তু ছাড় দিচ্ছিলাম। তোমরা তো জানো আমাদের বাড়িতে আত্মীয় এসেছে, আমার ফুফু শাশুড়িরা এসেছে। তো আমার শাশুড়ি কিন্তু ওনাকে নিয়ে আরও একটা শাশুড়ি বাড়ি গেছে আর কি ঘোরার জন্য। সে কারণে কিন্তু আর সকালবেলাকে থাকলে উনি ঝাড়ুটা বেশিরভাগ ক্ষেত্রেই করে। আর দেখো আজকে কিন্তু আমি ঝাড়ু করছি, আর এদিকে কিন্তু ভাতটা যে বসিয়ে দিয়ে গেছি, দেখো ভাতের ফেনা একদম সারা ঘর হয়ে গেছে। মানে এই যে কাউন্টার টপে একদম সারা কাউন্টার টপে ছড়িয়ে গেছে, সাথে কিন্তু গ্যাসের উপরটাও দেখো কীরকম হয়ে গেছে। সব কিছু একদম পরিষ্কার পরিপাটি করে রেখে দিয়ে চলে আসলাম এখন ঘরে। ঘরে এসে কিন্তু আগে বিছানাটা ক্লিন করে নিচ্ছি। দেখো বিছানার কি অবস্থা হয়ে আছে। আর বিছানাটা কিন্তু একটু ঝেড়ে তারপরে করতে হবে, কারণ কীরকম করে চাদরটা একটু কুঁচকে কুঁচকে গেছে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ঠান্ডার সিজনে তো একটু বেশি কাপড় চোপড় লাগে, শীতের দিনে আর কি বিছানা একটু বেশি এলোমেলো হয়ে থাকে, কারণ ওই যে ঢাকা কম্বল কেথা এগুলো নিতে হয়, সে কারণে। তো এইদিকে কিন্তু কোলবালিশ দুটো সাইডেই আছে, আর সাথে কিন্তু বিছানাটাকে আগে সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। প্রথমে ভাবলাম যে চাদরটা উঠিয়ে হালকা একটু ঝেড়ে তারপরে বিছিয়ে দেবো, কিন্তু দেখো কেথাটাও কিন্তু একটু কুঁচকিয়ে গেল। তারপরে ভাবলাম যে থাক, কেথাটাও কিন্তু ভালো করে আগে গুছিয়ে নেই, তারপরে না হয় বিছানার চাদরটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু কেথাটা সব দিকে আগে পরিষ্কার করে নিলাম, সাইডগুলো ভালো ভালো করে দিয়ে তারপরে কিন্তু এখন চাদরটাকে দিয়ে দেবো। আচ্ছা আপুরা, তোমাদেরকে আমার ভিডিও কেমন লাগে একটু আমাকে কমেন্ট করে জানিও তো। আমার ভিডিওতে যদি কোনো কিছু খারাপ লাগে বা কোনো কিছু খারাপ দেখাই বা এটা করতে পারি না ওটা করতে পারি না, তোমাদের যদি মনে হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তোমরা যদি কমেন্ট করো আমি কিন্তু অনেকটাই খুশি হব, আর আমার ভুলটা সংশোধন করার জন্য একটা সুবিধা হবে। তো সেটারই জন্য বলছি, কোনো কিছু যদি ভুলভাল কথা বলে থাকি বা দেখিয়ে থাকি, তাহলে কিন্তু তোমরা আমার ভুলটা ধরিয়ে দিও। এদিকে কিন্তু বিছানা করা একদম প্রায় কমপ্লিট হয়েই গেছে। আর দেখো সাথে কিন্তু বালিশগুলো দুইটা এখানে দিয়ে দিলাম, আর বাবুর বালিশটা বিছানায় রাখবো না, কারণ ওই জায়গাগুলো না কেমন জানি একটা লাগতেছে। তো দেখো এখন কিন্তু জুতাগুলো যে বের করেছিলাম বাবার বাড়ি যাওয়ার জন্য, সমস্ত জুতা আছে। তো সব জুতাগুলো ডুগিয়ে রাখবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে কয়েকটা শেয়ার করি। তো দেখো এখানে আমার সব জুতা রাখি এই শোকেসের এই মানে পার্টটাতে আর কি। তো ওখানে কিন্তু সব আমার আর হাজব্যান্ডের শুধু এক জোড়া আছে, আর বাবুর আছে মনে হয় দুইজন, সবগুলো কিন্তু আমার। এটাও হচ্ছে আমার, গতবার কিন্তু শীতের জন্য নিয়েছি বাড়িতে পরার জন্য। আর এই যে হোয়াইটটা দেখতে পাচ্ছ, হোয়াইটটা কিন্তু সেটা আমি মানে কোথাও গেলে পরি। আর এদিকে আমার কিন্তু বিয়ের স্যান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিলাম, সাথে কিন্তু আছে এই যে এক জোড়া হিল, সেটা আমার ভীষণই পছন্দের। যেগুলো আমার পছন্দের জুতা সেগুলো কিন্তু সব এখানে উঠিয়ে রেখেছি। আর এই যে দেখো কিউট কিউট জুতাগুলো, সেগুলো বাবুর জুতা, কিন্তু এখন ওর আফসোস হয়ই না। আর এই যে হোয়াইটটা রাখলাম সেটা কিন্তু হয়। তো দেখো সব জুতা উঠিয়ে রাখলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে চলে আসলাম রান্নাঘরে, সবজি যে বসিয়ে দিয়েছি, এখানে একটু পাঁচমিশালি সবজি করলাম। এখানে সবজিতে আছে গাজর, সিম, তারপরে মটরশুঁটি, টমেটো, আলু, বাঁধাকপি দিয়ে কিন্তু একটা সবজি করে নিচ্ছি, সাথে মাছ ছিল। এভাবে সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে শীতের সবজি না আমার অনেক ভালো লাগে কালারফুলের জন্য। শীতের সবজি কিন্তু খুব সুন্দর কালারফুল কালারফুল হয়ে থাকে। এক চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে নিলাম। আর হাজব্যান্ড কিন্তু কাজে গেছে, কাজ থেকে এসেই আবার ভিডিওটা অন করেছি, কারণ তার আগে অন করিনি, একটু অন্যরকম মানে অন্য মানুষকে ছিলাম আর কি আজকে, সে কারণে। তো দেখতে পাচ্ছ নিয়ে এসেছে পাস্তা, আর পাস্তা কিন্তু আমাদের সবারই বরাবরই খুবই পছন্দের জিনিস। তো সে কারণে পাস্তা নিয়ে এসেছে। আর এখানে দেখো চানাচুর নিয়ে এসেছে, বিস্কিট নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে কিন্তু চিকেন। তো আজকে রাতে করব চিকেন, একটু আলু দিয়ে করব ভাবতেছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করব।
যেহেতু লাকড়ি নেই আমাদের বাড়িতে, সে কারণে কিন্তু লাকড়িগুলো সব শেষ হয়ে গেছে। এখন গ্যাসে রান্না করতেছি, তাই কিন্তু গ্যাসটা না বেশি একটা খরচা করতে আমার ভীষণই ভয় লাগে বা কীরকম একটা লাগে। তাই ভাবতেছি 2 জন মানুষই যেহেতু আছি, চিকেনটাতে একটু আলু দেব, তাহলে কিন্তু কালকের জন্য হয়ে যাবে। তাহলে কিন্তু দুপুরবেলা আর তেমন কিছু রান্না করতে লাগবে না। তো এদিকে দেখো, এদিকে আমি কিন্তু সব রান্নার জন্য উপকরণ রেডি করছিলাম। ওই যে রসুন পেঁয়াজ ছিলতেছি, আর হাজব্যান্ড চলে আসলো আমার ফেভারিট জিনিস নিয়ে, সিঙ্গারা, সাথে কিন্তু ডালের বড়ি, আর এই যে দেখতে পাচ্ছ একটা চাটনি সহ। তো এখন কিন্তু খাচ্ছি, খেয়ে দিয়ে একবারে রান্না থেকেই শুরু করলাম। তো এদিকে কিন্তু আমি চিকেনটাকে বসিয়ে দিয়েছি, তারপরে ভিডিওটা অন করেছি। স্ট্যান্ডটা একটু দূরে আছে, সে কারণে হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে আমি টমেটোও দিয়ে দিয়েছি চিকেনটা কষা হয়ে গেছে। এখন কিন্তু আলু সাইডে ভাইজে রেখে দিয়েছি, মানে এই চুলাতে না আলুটা ভাইজে রাখতেছি। নতুন আলু দিয়ে রান্না কিন্তু ভীষণই টেস্টি হয়েছে খেতে, সত্যি বলছি। আর এভাবে কিন্তু খেতে দারুণ লাগে। আলুটা যদি ভাজি তাহলে কিন্তু বেশি ভালো লাগে, তাছাড়া আলুটা না ভাজলে তেমন একটা ভালো লাগে না খেতে। তাই আমি কিন্তু মাছ হোক বা মাংস হোক, আলু যদি দেই তাহলে কিন্তু ভেজেই দেওয়ার চেষ্টা করি। তোমরা কে কে এভাবে আলুগুলো ভেজে দাও অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও। যারা আলু ভেজে দাও না তাদেরকে বলবো একদিন আলুগুলো ভেজে এভাবে রান্না করে দেখতে, অনেক খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। অল্প একটু করে গরম পানি অ্যাড করতেছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি। যতটা কষানো হয় ততটা কিন্তু টেস্টিও লাগে, না কষাইলে কীরকম একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে। তাই কিন্তু আমি সবসময় চেষ্টা করি চিকেন রান্না করার সময় ভালো করে ভাজা এবং কি কষা। তো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এখনই কিন্তু এডিট করছি আর মনে হচ্ছে এক পিস উঠিয়ে খাই, এরকম একটা হচ্ছে। তো দেখো যতটা ঝোল দিব ততটা পরিমাণে কিন্তু আমি পানি দিয়েছি, বেশি একটা ঝোল ঝোল করবো না। তো কেমন হয়েছে আমার চিকেন রান্নাটা অবশ্যই একটু কমেন্টস করে জানিও তো বন্ধুরা। তো দেখো এখন কিন্তু খেতে বসে গেছে, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর দেখো আজকে কত আইটেম, সালাদ আছে, সাথে কিন্তু দেখো রিঠা মাছ, সাথে আবার ছোট মাছও আছে। তার সাথে আছে এখানে যে সিঙ্গারা নিয়ে এসেছে, এই যে সিঙ্গারা চপ সব। তার সাথে আছে কিন্তু আজকে বিশেষ মানে টপ অতিথি আজকে বলতে পারো, হচ্ছে লাউয়ের ডগা। আমার হাজব্যান্ড কিন্তু লাউয়ের ডগা খেতে অনেক পছন্দ করে, সে কারণে বড় আপা কিন্তু লাউয়ের ডগা দিয়েছে, মানে আমার বড় চা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ এতক্ষণ থেকে পাশে থাকার জন্য।